নারী নারীর শত্রু, এটা কেন হবে? নিজ ছেলের জন্যে আরেক বাড়ির মেয়েকে নিয়ে এসেছে, যেমন সে নিজে এক মেয়ে, সে নিজে এক নারী, আরেক নারীতে তার কোলে নিয়ে এসেছে। কথা তো ছিল নিজ কন্যার মতো তাকে দেখবে। তার কন্যার শ্বশুর বাড়ি থেকে যদি তাদেরকে চাপ দেওয়া হয়, তারা কি এটা কখনো পছন্দ করবে বা পছন্দ করে? তা তো কখনো করে না। তা যখন করে না, তখন অন্যের মেয়ে বেলায় কেন এটা পছন্দ করবে? নিজ মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন জ্বালাতন করে বলে তার মনে অনেক দুঃখ, তাহলে সে কেন অন্যের মেয়েকে জ্বালাতন করে তাদের বাবা মায়ের মনে দুঃখ দিতে যাচ্ছে? সে কেন তার পুত্রবধূর প্রতি সহমর্মী হয় না? তার মেয়ে আরেক জায়গায় কষ্ট করছে এই দেখে কেন সে শিক্ষা গ্রহণ করে না? কেন সে সেই শিক্ষা অনুযায়ী এই মেয়ের প্রতি সদয় হয় না? কিংবা তার মেয়ে অন্য কোথাও কষ্ট নাই করুক, সে তেরে চিন্তা করতে পারে তার মেয়ে এক জায়গায় সুখে আছে, আমি কেন আরেকজনের মেয়েকে জ্বালাতন করি? তার মেয়ে যেমন সুখে আছে, অন্যের মেয়েও তার ঘরে সুখে থাকুক, এটা তো সে চিন্তা করবে। নাকি পেছনে এই ধারা চলে এসেছে বলে যে হয়তো তার বাবা মার কাছ থেকেও তার শ্বশুর শাশুড়ি যৌতুক আদায় করেছে, এবং এই কারণে সেও এখন চায় যে তার পুত্রবধূর বাবা মার কাছ থেকে যৌতুক আদায় করবে? কোনোটাই যেভাবেই চিন্তা করা হোক না কেন, কোনোটাই তো সঙ্গত নয়। তো এই জন্যে এখন আবার আমাদের আলোচনা জোরদার করা উচিত, ব্যাপকভাবে প্রচার করা উচিত, যৌতুকের অভিশাপ থেকে যাতে এই সমাজ বেঁচে যায়। যৌতুক দিতে না পারার কারণে যেন পিতা যেন কন্যা দায়গ্রস্ত হয়ে না পড়ে। এই একটা শব্দ, অনাকাঙ্ক্ষিত শব্দ সমাজে চালু হয়ে গেছে, কন্যা দায়গ্রস্ত। এটা হয়েছে যৌতুকের কারণে। এরপরে বিবাহের পরও যেন কোনো নারী তার শ্বশুর বাড়িতে নির্যাতিত না হয়, এ ব্যাপারে জোর আওয়াজ তোলা উচিত।